এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সরানো যাবে না, এই দাবিতে এবার আন্দোলনে নামল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ গ্রামবাসীরা। ঘটনার জেরে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলাকার অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ক্ষোভ দেখালো তারা। ঘটনা পুরসরা জঙ্গলপাড়া এলাকার। এলাকাবাসীর দাবি, জঙ্গলপাড়া পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি দেবাশিস চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে এবং দেবাশিস চক্রবর্তীকে এই বিদ্যালয়ে রাখতে হবে, এই দাবিতে সবর গ্রামবাসী থেকে অভিভাবকরা। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন পুরসরা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব সিংহ রায়। আমাদের স্কুলে এখন যে পুরাতন স্যার আছেন, এখন আমরা নতুন স্যার আমরা এই স্কুলে কোনো অ্যালাউ করতে চাইছি না। তা আমরা নতুন স্যারকে এখানে চাইছি। যে নতুন স্যার আমাদের স্কুলে অনেক কিছু উন্নতি করেছেন, যেখানে আমরা অনেক কিছু বাচ্চাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা অনেক কিছু পেয়েছি বাচ্চাদের কাছ থেকে। স্যার অনেক কিছু শিখিয়েছেন। হ্যাঁ, তাই আমরা নতুন কোনো স্যার আমাদের স্কুলে অ্যালাউ করতে চাইছি না। প্রধান শিক্ষক মহাশয় এখন উনি দেবাশিস স্যারকেই আমরা এখন এই স্কুলেই ডাকতে চাইছি। জঙ্গলপাড়া পল্লীমঙ্গল যে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা তালা মেরে দিয়েছেন গেটে, কি কারণে? এখানে তালা মেরে দেওয়ার একটাই কারণ, যে এখানে যে টিআইসি ছিলেন দেবাশিস চক্রবর্তী, আজ উনি 22 বছর ধরে এই স্কুলটায় রয়েছেন, নিজের হাতে স্কুলটাকে তৈরি করেছেন, ছেলে মেয়েদের অনেক কিছু দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওনাকে অন্য জায়গায় হেডমাস্টার হিসাবে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই আমরা এই চাবিটা দিয়েছি। আমরা এখানে ছেলে মেয়েদের নিয়ে আন্দোলন করছি বা বসেছি সুষ্ঠুভাবে, যাতে ওই স্যার যেন আমাদের এখানেই থাকে, অন্য স্যারকে অন্য জায়গায় পাঠিয়ে দিই, এই দাবিতে আমরা চাবি দিয়েছি। আর এই স্যারের ওপর আমাদের ওপর প্রচুর ভরসা। ইনি স্কুলের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। স্কুলে আপনি আমাদের পুরসুরা অঞ্চলে কোথাও দেখাতে পারবেন না যে কোনো স্কুলে, প্রাইমারি স্কুলে সিসি ক্যামেরা, প্রজেক্টর, মূর্তি এবং স্কুলের যে সমস্ত যে পরিবেশ, সুস্থ পরিবেশ, বাচ্চাদের যে নিজের মতন করে উনি যে মানুষ করেন, সেটা কোনো স্কুলে পাওয়া যাবে না। আর একটা কথা হচ্ছে, আমাদের আন্দোলন আরও যে অন্য জায়গায় যত টিআইসি ছিল তাদেরকে সেই স্কুলেই হেডমাস্টার করে রেখে দেওয়া হলো। শুধু একমাত্র ব্যতিক্রম এই পল্লীমঙ্গল স্কুলের স্যারটাকেই অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই আমরা প্রতিবাদ করছি। এবং আমার নাম বিমল কুমার মান্না। আমার ছেলে পড়াশোনা করে 5-এ, নির্বাণ মান্না পড়াশোনা করে। এখানে প্রাইমারি থেকে 5 পর্যন্ত আছে। এখানে বহাল রাখার দাবিতে অভিভাবকরা গেটে চাবি লাগিয়ে দেয়, কি বলবেন? দেখুন, আমি তো সরকারের দাস, সরকারি অধীনস্থ কর্মচারী। আমি সরকারি নির্দেশ পালন করতে আমি বাধ্য, কিন্তু 22 বছর ধরে আমি এই স্কুলটায় আছি। আমার একটা আবেগ কাজ করে, তা সেই আবেগের বশবর্তী হয়ে আমি তো বলতেই পারি এই স্কুলে আমার একটা অধিকার আছে, আমি এই স্কুলে থাকতে চাই। এবং ছেলেদের তো আমি তো গত শনিবার দিন এসেছিল, আসার পর ছেলেরা তো তাদের আবেগটা উগড়ে দিয়েছে, কান্নাকাটি করা সহ বিভিন্নভাবে তারা আমাকে আমার কি বলবো, চিত্ত বিগলিত যাকে বলে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকেও এসেছি রিলিজ নেওয়ার জন্য। কিন্তু স্থানীয় এলাকার মানুষ বলতে চাইছেন যে ওনাকে রিলিজ দেওয়া যাবে না। এমতো অবস্থায় আমার করণীয় তো কিছু নেই। আমি এসআইকে ফোন করি, এসআইকে ফোন করতে এসআই সাহেব বলেন যে এনওসি না নিয়ে এলে উনি রিলিজ দেবেন না। আমি এসআইয়ের কাছ থেকে পর্যন্ত রিলিজ নেওয়ার চেষ্টা করি। কোথায় পোস্টিং হয়েছে আপনার? আমার শ্রীরামপুর অতুল অমূল্য জুনিয়র বেসিক স্কুল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি জঙ্গলপাড়ায়। তাহলে কি এখন এই স্কুলেই বহাল থাকবেন না ওখানে পোস্টিং চলে যাচ্ছে? সেটা তো সরকারি নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি যদি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতাম, আমি তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারতাম। এখানে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি সরকারি অধীনস্থ কর্মচারী, সরকারের নির্দেশ পালন করাই আমাদের কাজ। অভিভাবকদের কি বুঝিয়েছেন আপনি? না, আমি অভিভাবকদের কাছে যাই। কি নাম আপনার? আমার নাম দেবাশিস চক্রবর্তী।
দেবাশিস চ্যাটার্জির যে বদলি নিয়ে সরব হয়েছে অভিভাবকরা এবং গেটে চাবি লাগিয়ে দিয়েছে স্কুলের, কি হ্যাঁ, বলবেন? এটা অ্যাকচুয়ালি যেটা সরকারি নিয়ম অনুযায়ী এবং চেয়ারম্যানের যে নির্দেশ মতো এবং যে প্যানেল তৈরি হয়েছে সেই চেয়ারম্যান ম্যাডামের নির্দেশ মতো এবং প্যানেল যেটা হয়েছে সেই মাধ্যমে সেইভাবেই উনি যে স্কুলে গেছেন ওনার নিজের ইচ্ছে মতোই উনি স্কুলে গেছেন এবং যিনি ওই স্কুলে এসছেন তিনিও তার আগের র্যাঙ্ক থেকেই মানে কাউন্সিলিংয়ের মাধ্যমেই উনি ওই স্কুলে গেছেন, এতে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এবারে গার্জেনরা চাইছে সেই মাস্টারমশাইকে সেই স্কুলে রেখে দেওয়ার জন্য, সেটা আমরা দেখছি কি করা যায়। না এই যে সংশ্লিষ্ট এটা আমার হাতেও নেই, এটা হায়ার অথরিটি দেখবেন এবং তারা যে মানে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটা আমি জেলায় পাঠিয়ে দেবো। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মশাই তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি এই স্কুলেই থাকতে চান। না না, তিনি এই স্কুলের টিআইসি, তিনি এই স্কুলের HM নন। HM এর তো প্যানেল নতুন তৈরি হয়েছে, সেই প্যানেল অনুযায়ী তারা কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন স্কুলে তারা গেছেন। আপনার নাম? আমি হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল পুরসুরা সাউথ। কি মনে হয় যে স্কুলের এখন যাকে নিয়ে নামটা? আমার নাম হচ্ছে অর্ণব সিংহ রায়। পিএন ফার্মেসি, আমাদের ঠিকানা হরিণখোলা বাজার SBI ব্যাংকের ঠিক পাশে। এখানে পেয়ে যাবেন ডাক্তারি প্রেসক্রিপশন দ্বারা সমস্ত রকমের ওষুধ, বেবি ফুড, সিরাপ, কসমেটিক সহ ডাক্তারি মতে মানুষের যাবতীয় ওষুধ। সঠিক জায়গায় সঠিক ওষুধ পেতে আজই চলে আসুন ডাক্তারির প্রেসক্রিপশন নিয়ে হরিণখোলা বাজার, আরামবাগ, হুগলি। মনে রাখবেন পিএন ফার্মেসি সদা আপনার সাথে, আপনার পাশে। আপনার জীবনকে সুস্থ করতে সমস্ত রকমের ওষুধ এখানে পাবেন। পিএন ফার্মেসি এনেছে সমস্ত ওষুধ কেনাকাটার উপরে 10% ডিসকাউন্ট। প্রোপাইটার শুভময় ভট্টাচার্য। যোগাযোগ করুন 6294307388।